প্রিপারেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সিক্স সেমিস্টার ডিএসসি পেপার নিয়ে। সেই পেপারের সাজেস্টিভ কিছু প্রশ্নপত্র আমরা তৈরি করেছি, ঠিক আছে। এখান থেকে তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে 100% কমন পেয়ে যাবে। তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের 3টে প্যাটার্নে কোশ্চেন হয়, ঠিক আছে। 2 মার্কসের 4টা প্রশ্ন লিখতে হয়, 4 2 8। আর হচ্ছে 4 মার্কসের বা 4 নম্বরের 4টা প্রশ্ন লিখতে হয়, 4 4 16। আর একটা হচ্ছে 8 মার্কসের প্রশ্ন লিখতে হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। আমরা 3টে প্যাটার্নের প্রশ্নপত্র তৈরি করেছি। এখান থেকে তোমরা পড়বে, ভালো করে কমন পাই যাবে। আমাদের 2 নম্বরের বা 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ক নম্বর হচ্ছে সমন্বয়ী পরামর্শদান কি, 1 নম্বর প্রশ্ন। খ নম্বর হচ্ছে ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। তারপরে গ নম্বর অভিযোজন বলতে কি বোঝো। ঘ হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝায়। নম্বর একটি সুসংগতিপূর্ণ শিশুর 2টি প্রকৃতি উল্লেখ করো। 6 নম্বর শিক্ষাগত নির্দেশনার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 6 নম্বর একজন ভালো পরামর্শদাতার 2টি গুণ উল্লেখ করো। বর্গের জ নম্বর মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দাও। আর ঝ নম্বর হচ্ছে অপসঙ্গতি প্রতিরোধে শিক্ষকের 2টি ভূমিকা উল্লেখ করো। ইয় নম্বর নির্দেশনার মনস্তাত্ত্বিক ভিত্তি সংক্ষেপে বিবৃত করো। আর ট নম্বর হচ্ছে অপসঙ্গতির 2টি লক্ষণ উল্লেখ করো। এই যে তোমাদের কয়েকটা প্রশ্ন এখানে বললাম, এই প্রশ্নের মধ্য থেকেই তোমরা 4 থেকে 5টি প্রশ্ন বা 5 থেকে 6টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এখান থেকে খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে। পড়ে গিয়ে পরীক্ষা দিবে। এরপরে চলে আসবো হচ্ছে আমরা 4 নম্বর বা 4 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো। ক নম্বর আছে নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। খ নম্বর বিদ্যালয় নির্দেশনার কার্যাবলীর গুরুত্ব উল্লেখ করো। গ নম্বর বৃত্তিমূলক নির্দেশনা ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত তথ্যগুলি উল্লেখ করো। আর ঘ হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি আলোচনা করো বা লেখো। নম্বর হচ্ছে নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। ঘ নম্বর ঘটা এখানে ঘ হবে না, এটা চ হবে। প্রশ্নটা এখানে মিক্সড হয়ে গেছে। ছাত্রছাত্রীদের অপসঙ্গতি নিবারণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। 6 নম্বর দলগত নির্দেশনার সুবিধাগুলি আলোচনা করো। 6 নম্বর হচ্ছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্য দেখাও। বুর্কেজ নম্বর নির্দেশক ও অনির্দেশক পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। এখানে যে কয়েকটি প্রশ্ন বললাম এখান থেকে তোমরা 6 থেকে 7টি প্রশ্ন কমন পেয়ে যাবে। 100% ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে চলে যাবে হচ্ছে আমার 3 নাম্বার যে প্যাটার্নটা আছে সেটাতে। এখানে একটা প্রশ্ন উত্তর করতে হবে। আমরা হচ্ছে 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্ন এখান থেকে তোমরা 100% কমন পাবে, ভালো করে পড়ে যাবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে পরামর্শদান কাকে বলে, পরামর্শদানের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। খ নম্বর পরামর্শদানের যে কোনো একটি কৌশল সংক্ষেপে আলোচনা করো। গ নম্বর বিদ্যালয়ের নির্দেশনা কার্যক্রম ধারাবাহিক পরিমাপপত্রের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ সিআরসি কিউমুলেটিভ যে রেকর্ড কার্ডটি আছে তার গুরুত্বটা আলোচনা করতে বলেছে। তারপরে ঘ নম্বরের নির্দেশনা পরিধি এবং গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে সুন্দর করে পড়ে গিয়ে পরীক্ষা দিবে। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আসো, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন যে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন আমরা তোমাদের প্রোভাইড করতে পারি। এবং যারা এই ভিডিওতে নতুন আছো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।